আমি এক জায়গায় মাহফিলে গেছি সিরাজগঞ্জের চরে, যমুনা নদী পার হইয়া এরপরে আবার হুন্ডায় গেছি 50 মিনিট। তাও হুন্ডার চালক, এগুলো হুন্ডা চালক না জিন আল্লাহ জানে, বালির ভিতরে পা ফালাইয়া দিয়ে কোনো ব্রেক ছাড়াই পিক আপ মারে, ওইভাবেই টাইনা নিয়ে যায়। যতক্ষণ হুন্ডার পিছনে বয়ে রয়েছি ততক্ষণ খালি দোয়াই মিস করছি। যাইতে অনেক কষ্ট হয়েছে, মনে মনে ভাবছি যে জিন্দিগিতে আর কোনোদিন এই দিকে আইতাম না। কিন্তু যাওয়ার পরে বয়ান শেষ করে দিছি আমি, কিন্তু তারপরেও শত শত মানুষ দরজা টরজা ঘিরে রাখছে। আমি বাথরুমে গেছি, তাও সামনে দাঁড়ায় গেছে কতগুলো। অজু বানাইতেছি, তাও দাঁড়ানো ভিড়। তো এই ভিড় ঠেলে এক বুড়া আসছে আমাদের দেখতে, বয়োবৃদ্ধ মানুষ, লাঠিতে ভর করে আসছে, অনেক বয়স হবে। সে বলল, এই তোর লোকে দেখা করতে এত ধাক্কা ধাক্কি করন লাগে কে? আমি বুড়া মানুষ, হাঁটতে পারি না, আমি শহরে যাই না, 40 বছর হয়েছে। আমি বুড়া মানুষ, কে আমার এই বালি পার করে ওই শহরে নিব? আমি তোকে জীবনে দেখি নাই, তবে তোর বয়ান শুনছি। মৌলানা, তুই যখন জেলে ছিলি আমি তোর জন্য 64টা রোজা রাখছি। এক বছরে 64টা নফল রোজা রাখছে একটা বুড়া, যে লাঠি ভর দিয়ে হাঁটে। আমি কি তোরে দেখার হক রাখি না? এই কথা বললে আমারে জড়ায় ধরে আর ছাড়ে না। তো এই যে মোহাব্বত ওলামাদের প্রতি পাবলিকের আছে, এরা তো আর নবী পায় না, নায়েবে নবী হিসেবে আলেমদেরকে ভালোবাসে, এবং এই ভালোবাসা জারি থাকবে। পূর্বের যুগে যারা নবীদের পক্ষে ছিল তারা সিরাতে মুস্তাকিমে ছিল, কিয়ামত পর্যন্ত যারা আলেমদের পক্ষে থাকবে তারা সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে। এজন্য আল্লাহ তাআলা এই মহব্বত গুলোকে কি করবেন? মরহুম যারা চলে গেছে তাদেরকে তো কবর থেকে আর উঠাইতে পারবেন না। আতহার আলী রহমতুল্লাহি আলাইহি, আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহি আলাইহি, বালিয়ার গিয়াসউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, নুরুদ্দিন গওহরপুরি রহমতুল্লাহি আলাইহি যাদেরকে দেখতেন, ফয়জুর রহমান রহমতুল্লাহি আলাইহি, ওনাদেরকে তো আর পাওয়া যাবে না। এই জাগরে পাইতেছেন ভাঙ্গাচোরা, এইগুলাই এদেরকে দিয়ে ওই বড়দেরকে দেখার স্বাদ মিটাইতে হবে। এই কারণেই জমানার একজন ছোট নায়েবে নবীকেও জাতির অনেক কদর করে। ছোট্ট একটা হাফেজ, ওরে কত কদর করে। তাকরিম হিফজ শেষ করে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হইল। ও যত সম্মান পাইছে, বাংলাদেশের ইতিহাসের কোনো প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার এই সম্মান পাইছে না। কেন এই সম্মান? নায়েবে নবী, তাদের মাধ্যমে ইলমে দ্বীনের সংরক্ষণ হইতেছে, দাওয়াত ও তাবলীগ হইতেছে। জমিনে যদি 2-4টা হক কথা হয় তাহলে সেগুলো আলেমরাই বলে হবে। জাতি কিয়ামত পর্যন্তই আলেমের কদর করতে থাকবে, আর এভাবেই জাতি জান্নাত খুঁজতে থাকবে।